প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রতিটি দিন ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে নিয়ে আসার নিয়ে আমরা খুব খুশি, কারণ ঈশ্বরের বাক্যের দ্বারাই আমাদের জীবনটাকে আমরা গঠন করতে পারি। ঈশ্বর আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে পৃথিবী সৃষ্টি করে রেখেছেন। ঈশ্বরকে যখন আমরা ডাকি, তিনি আমাদেরকে পরিকল্পনাকে তিনি প্রকাশিত করেন এবং তিনি আমাদেরকে সঠিক পথে তিনি আমাদেরকে সন্তান দেন। প্রিয়, আর ঈশ্বরের বাক্যকে আজকে আমরা ধ্যান করব প্রথম সামুয়েল পুস্তক অধ্যায় 2, সেখানে 8 পদ। আন্না তিনি সন্তান ছিলেন না, প্রভু তাকে সন্তান দিয়েছিলেন, তাকে নাম রাখলেন সামুয়েল। তো সামুয়েলকে প্রভু দিয়েছিলেন আন্নার কাছে, তাই আন্না তার সন্তানকে আবার ফিরিয়ে প্রভুর কাছে দিলেন। তিনি ছিলেন ইসরায়েলিদের প্রথম একজন বিচারপতি। তিনি ইসরায়েলি দেশকে প্রথম রাজাকে তিনি নিযুক্ত করেছিলেন এবং একটা রাজা কেমন করে থাকবে, একটা রাজাকে কেমন করে আর সেবা করতে হবে, এই সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আর সামুয়েল তৈরি করে দিয়েছিলেন। এবং আমরা জানি যে সামুয়েল তিনি দাউদ রাজাকেও তিনি অভিষেক করেছিলেন। তো তার মা আন্না আর প্রভুকে স্তুতি আর আরাধনা করার সময় তিনি প্রার্থনা করেছিলেন। তার মধ্যে তার প্রার্থনা এরকম ছিল, অধ্যায় 2 সেখানে 8 পদে লেখা আছে, দুল্লি সজ্জা থেকে দিনকে, অবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে তিনি তুলে আনেন, অভিজাত খুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা, পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্ত প্রভু তাদের উপরে জগৎ স্থাপন করেছেন তিনি। তো আন্নার প্রার্থনায় একটা বিশেষ জিনিস আছে, এখানে লেখা আছে, তিনি বলছেন দুল্লি সজ্জা থেকে দিনকে, অবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে তিনি তুলে আনেন এবং তিনি তাদেরকে আসনে বসিয়ে দেন, সিংহাসনে তিনি দেন। তো প্রভু একজনের জীবনটাকে উন্নতি প্রদান করতে পারেন। আন্নার জীবনে প্রভুর একটা মিরাকল কাজ করেছিলেন। আন্নার অনেক বছর বাচ্চা ছিল না। তাকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তো তার স্বামী তাকে ভালোবাসলো, কিন্তু তার স্বামী তার প্রয়োজনটাকে মিটিয়ে দিতে পারলো না। তো অনেক সময় জগতের মানুষ আমাদেরকে ভালোবাসতে পারে, কিন্তু আমাদের আসল যেটা প্রয়োজন সেটা আমরা নাও পেতে পারি, সেটা সাদা প্রভু আমাদেরকে দিতে পারেন। আন্নার আসল সন্তান ছিল না, সেটা প্রভু তাকে দিলেন। তাই এখানে আন্না বলছেন প্রভু একজনে আমাদেরকে আর নিচে থেকে না তুল্লি সজ্জা থেকে তুলে আমাদেরকে আসনে বসাতে পারেন, আর কেউ বসাতে পারে না, আর কেউ আমাদেরকে আশীর্বাদের স্থানে আমাদেরকে নিয়ে যেতে পারে না। প্রিয়, আজকে আপনার জীবনে কোন জিনিসটাকে আপনার লাইফে নেয় আমি জানি না। আজকে কোন জিনিসটা আপনাদের জীবনে অভাব বলে আজকে আপনি কাঁদছেন বা আজকে আপনি ভাবছেন, কিন্তু প্রিয়, ঈশ্বর একজনেই পারেন আপনাদের জীবনটাকে উন্নতি প্রদান করতে। তিনি একজনেই পারেন আপনার প্রয়োজনটাকে মিটিয়ে দিতে। আজকে আপনি ঈশ্বরের কাছে গিয়ে আন্নার মতো আপনার জীবনটাকে আপনার প্রার্থনাতে উজাড় করে দিন প্রভুর কাছে, প্রভু আপনার প্রার্থনা শুনবে। এবং আমরা জানি তার সন্তান, আন্নার সন্তান সামুয়েল ইসরায়েলি দেশকে তিনি সঠিক পথে তিনি পরিচালনায় করলেন। একটা সাধারণ তার মায়ের প্রার্থনায় প্রভু তাকে একটা সন্তান ছিল, সেই সন্তান ইসরায়েল দেশের প্রথম রাজাকে নিযুক্ত করতে প্রভু ব্যবহার করেছেন। প্রিয়, তাই আজকে আমরাও আন্নার মতো প্রার্থনা করব। সে প্রার্থনা আমাদের জীবনে অনেক আশীর্বাদকে নিয়ে আসবে, অনেক উন্নতিকে নিয়ে আসবে। আজকে দিন এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।